সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে হেলদি কোনো নাস্তা খাবো, যেটা কি না আমার ক্ষুধাটাও নিবারণ করবে, পাশাপাশি পেটটাকেও ভরা রাখবে। কিন্তু কষ্টকর বিষয় হলো এই খাবারগুলো খেতে আমার একদমই ইয়াম্মি লাগে না। যেহেতু আমি একটু স্পাইসি টাইপ খাবার খেতে পছন্দ করি, যার কারণে আমার এই খাবারগুলো খেলে একটু কেমন কেমন লাগে। তারপরেও কিছু করার নাই, একটু ডায়েট মেনটেন করে না চললে তো কিছুদিন পরে এমন অবস্থা হবে আমার বাসার দরজাটা যেন বড় করে নিতে হয়। সো আমি ফার্স্টে নিয়ে নিলাম একটি কাপের ভেতরে 3 থেকে 4 চামচ পরিমাণ ওটস, তারপরে দিয়েছি চিয়া সিড, এগুলোর সাথে মিক্সড করে দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ। আসলে এখানে লিকুইড দুধটা ইউজ করলে ভালো হয়, খেতেও ভালো লাগে আর এটা হেলদিও হয় বেশি, কিন্তু লিকুইড দুধ আমার ঘরে ছিল না, যার কারণে আমি এই যে পাউডার মিল্ক যেটা ছিল এটাই ইউজ করেছি। এগুলাকে একসাথে মিক্সড করে নিলাম, তারপরে দিয়েছি সামান্য পরিমাণ গরম পানি। মানে গরম পানির পরিমাণটা এমন থাকবে যেন সবগুলো উপকরণ সুন্দর মতো ভিজে যায়, তার উপর পরিমাণ পানি যেন থাকে, কারণ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু ফুলে গেলে আর একটু তখন বেশি হবে পরিমাণে, আর পরিমাণে বেশি হয়ে গেলে পানিটা তখন কমে আসবে, যার কারণে যতটুকু পরিমাণ উপকরণ আছে তার থেকে একটু বেশি পরিমাণে গরম পানিটা এর সঙ্গে মিক্সড করতে হবে। গরম পানির সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ মিক্সড করলাম, তারপরে এটার সঙ্গে ডাবুর হানি অ্যাড করে দিলাম। ডাবুর হানিটা দেওয়ার কারণ হলো এই হানিটা যদি এখানে অ্যাড না করি এটা একদমই টেস্টলেস লাগবে আমার কাছে, যার কারণে আমি হানি অ্যাড করেছি। আর হানি কিন্তু আমাদের হেলথের জন্য ভালো। যদি বলেন সায়েন্টিফিক্যালি কেমন তাহলে সেটাও হেলদি, আর যদি বলেন যে ধর্মীয় দিক থেকে কেমন তাহলে বলবো এটা আরও অনেক বেশি উপকারী, কারণ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মধু খুবই পছন্দ করতো খেতে। আর নবীর সুন্নতের যে জিনিসগুলো আছে খাবারের মধ্যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বডির জন্য খুবই হেলদি হয়। তো যাই হোক, আমি এত হাদিস কালাম জানি না, তারপর আমার মতো করে যতটুকু জানি বললাম। ওকে, ফাইনালি তারপর অ্যাড করে দিলাম আমি কিছু চীনা বাদাম। এটা কিন্তু রোস্টেড করা না, একদম কাঁচা চীনা বাদাম যেটা এটাই দিয়েছি। আপনারা চাইলে এটার সঙ্গে কিন্তু অন্য যে কোনো বাদাম, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম অথবা কাঠবাদামও অ্যাড করতে পারেন। চাইলে খেজুরও অ্যাড করে খেতে পারেন বা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটা অ্যাড করেছি। তারপরে এটাকে আমি একসঙ্গে মিক্সড করে সকালে নাস্তা হিসাবে খেয়ে নিয়েছি। ট্রাস্ট মি, আমার এটা খেতে খুব একটা মজা লাগে না, কিন্তু কিছু করার নেই, কারণ স্পাইসি ফুড যতই খাবো ততই আমার হেলথের জন্য আরও অনেক বেশি হার্মফুল হয়ে যাবে। সো হয়ে গেল রেডি আমার সকালের নাস্তা। খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে আমি এই খাবারটা বানিয়ে নিতে পারি এবং খেয়ে নিতে পারি। তো কেমন লাগলো আমার সিম্পল নাস্তার রেসিপি জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।